سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون। বের হচ্ছিলাম কাজের উদ্দেশ্যে, তখন কাছের এক বড় ভাই ফোন দিয়ে বললেন যে একটা FZX দেখতে যাবে, অর্থাৎ একটা FZX কিনবে। তো উনি যদি FZX ভার্সন 3 ইউজার, বাট ভার্সন 3টা সেল করে আর কি FZX-টা কিনবে। মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পেছনের চাকা স্কিড করছে, আমার ভালো লাগে না। এই পেছনের ব্রেকটা একটু ইমিডিয়েট প্রেস করলেই মোটামুটি যখন একটু রাশ রাইড করব, পেছনের চাকায় মোটামুটি পা দিলেই অবস্থা খারাপ। চলে আসছে, এখন ভাইকে একটা ফোন দেব, দেন মিশন FZX বের হয়ে পড়েছি আমরা মিশন FZX অ্যাকমপ্লিশ করতে। একটা মজার ঘটনা বলি আপনাদেরকে। আমি যখন হর্নেট 2 কেনার জন্যে মন স্থির করি, তখন আরও কিছু বাইক আমার উইশ লিস্টে ছিল, যে এটা না হলে ওইটা, ওইটা না হলে এইটা। হর্নেট 2 নিয়ে তো অনেক লঞ্চিংয়ের সময় আসলে একটু বেশি অপেক্ষা করতে হয়েছিল, যে যেদিন লঞ্চ হওয়ার কথা ওই দিন না, পরের সপ্তাহ, সেই দিন না, তার পরের সপ্তাহ, এরকম করে করে বেশ কিছুদিন আমাদের ওয়েট করতে হয়েছিল। তখন আমি চিন্তা করেছিলাম যে যদি খুব বেশি সময় লাগে তাহলে আমি FZX নিয়ে নেব। তো ঢাকায় আমার যেই বাইকার ভাইরা আছে, আমার যে সার্কেলটা ছিল যখন আমি ঢাকায় থাকতাম, তখন যাদের সাথে উঠা বসা ছিল তাদের মধ্যে একজনকে আমি নক দেই, র্যান্ডাম কথাবার্তা বলছি যে কি ভাই, হাই হ্যালো করছি আর কি। তো বললাম যে ভাই হর্নেট 2 কেমন হবে? তা ভাই বলতেছে যে হোয়াই হর্নেট 2? তা আমি বললাম যে ভাই আমার নেক্সট চয়েস FZX ছিল। তখন সে আমাকে মেসেজে রিপ্লাই দিয়েছিল, সম্ভব হলে আমি স্ক্রিনশটটা আপনাদেরকে স্ক্রিনে দেখাই দেব। সে আমাকে বলেছিল ইন্না লিল্লাহ। বাইক এনথুজিয়াস্ট যারা আছে তারা আসলে ভ্যালু ফর মানি, পাওয়ারফুল ইঞ্জিন, সব কিছু প্রেফার করে আর কি একসাথে। FZX বাইকটা স্পেসিফিক কিছু পার্সনের আর কি ভালো লাগবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে FZX-টা পছন্দ। FZX-এর সমস্যা আমার কাছে মূলত একটা জায়গাতেই, সেটা হচ্ছে মেইন যেই পার্ট, ইঞ্জিন পার্ট, পুরাতন ইঞ্জিন এবং আন্ডার পাওয়ার ইঞ্জিন। আন্ডার পাওয়ার বলতে কম্পারেটিভ টু আদার্স বাইক এই প্রাইস সেগমেন্টে বা এই প্রাইস রেঞ্জে, ওর থেকে আরও কম প্রাইসে ভালো হার্ড অফার করে অন্যান্য বাইক। তো এই হলো কথা। যাই হোক, রিজিকে ছিল হর্নেট 2, এর জন্য হর্নেট 2ই হয়ে গেছে। আর বাহ বাহ, পরবর্তীতে দেখলাম যে FZX কিনতে গেলে অলমোস্ট 3,09,000 ছিল দাম আমি যখন হর্নেট 2 কিনি। তো 3,09,000-10,000 টাকা দিয়ে আমার 150 সিসির এয়ার কুলড সেই পুরাতন, যা আমি আরও 7-8 বছর আগে চালিয়েছি সেই বাইক, এবং সেই সেম কাইন্ড অফ ইঞ্জিন পারফরমেন্স, দ্য আইকনিক প্লেন। তো এই হলো ব্যাপার। FZX ওভারঅল আমার পছন্দের একটা বাইক। আমার FZX-এর সিটিং পজিশন, FZX-এর সেই রেট্রো ভাইব আমার কাছে ভালোই লাগে। এরা আমার মাঝে মাঝে খুব আফসোস হয় যে খুলনায় আসলে মানুষের যে চালানোর ধরন, স্পেশালি CNG এবং অটো, এরা
মাঝে মাঝে চিন্তা হয় যে যদি ঢাকায় এদের একবেলা ছেড়ে দেওয়া হয় কি অবস্থা হবে। মানে সিগন্যাল নাই, কিছু নাই, খেয়াল খুশি মতো ডানে বামে ঘুরায় যাচ্ছে আর কি। এখন সেই FZX হয়তো রিজিকে আছে, আমরা আসলে বেসিক্যালি দেখতে চাচ্ছি, বাকিটা যে কিনবে মেইনলি তার ব্যাপার। বাহ, ঠিক আছে, টান না দিলে পেছনে থাকতে হবে, টান দিলে সামনে যেতে হবে, এটাই নিয়ম, এটাই সিস্টেম। ওকে ওকে, এই হচ্ছে ভাইয়ের FZS ভার্সন 3টা। আমরা এখন যাচ্ছি মূলত বয়রায়। Honda Accord, Honda Grace and Honda Civic, এই গাড়ি তিনটা আমার খুবই খুবই পছন্দের। এনিওয়েজ, আদায়ের ব্যাপারই হয়ে গাড়ির খবর নাই নিলাম। এই হচ্ছে আমাদের খুলনা শহরের অবস্থা। একদিকে সিটি কর্পোরেশনের কাজ চলছে, আর এখন বাজে হচ্ছে 5টা 10। রাস্তার সিচুয়েশন গতকালও এই এলাকা থেকে ঘুরে গিয়েছি। আল্লাহ, পেছনে অ্যাম্বুলেন্স, আসার পথে একজনকে দাফন করতে দেখলাম, আর এখন পেছনে অ্যাম্বুলেন্স। কি অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি আমরা। ইয়া রব, আমাদের দৈনন্দিন জীবনযাপন এমন হয়ে যাচ্ছে, আল্লাহই ভালো জানেন যে কেন এটা হচ্ছে। আমরা আমাদের ইমোশনসগুলা নষ্ট হয়ে যাচ্ছে কিছুটা যান্ত্রিকতায়। আমি এটার সাথে ফেসবুকের নিউজ ফিডের তুলনা করি আমাদের লাইফের। আমরা যেভাবে আসলে দৈনন্দিন জীবন যাপন করছি, সাধারণ মানুষজন, কোনো আলেম ওলামা ছাড়া আমরা যারা আছি, ফেসবুকে যেমন খুব প্যাথেটিক, খুব মর্মান্তিক একটা ঘটনা দেখার সাথে সাথেই স্ক্রল করেই আমরা হাস্যকর কিছু দেখছি বা হাস্যরসাত্মক কোনো নিউজ পেয়ে যাচ্ছি, সাথে সাথে আমাদের ইমোশনসগুলোর সাথে সাথে কনভার্ট হয়ে যায়। তো আমি ব্যক্তিগতভাবে ফিল করি এটা আমাদের জন্য খুবই মানসিক এবং মানবীয় গুণাবলী নষ্ট হওয়ার জন্য যথেষ্ট, এই যেই ব্যাপারগুলা। ঠিক তেমনি আমরা আজকে যাচ্ছি একটা কাজে, বলা যায় যে কিছুটা আনন্দের মুহূর্ত বা কিছুটা আমরা হ্যাপি, বাট যাওয়ার পথে এই যে ঘটনাগুলো একদমই কাম্য নয়। আমার মুড সুইং হয়ে গেল, মানে কিছু কিছু জিনিস চিন্তা করে আমার প্রায় দিনের মধ্যে এরকম মনে হয়, হাসছি খেলছি, ভালো কাজ মন্দ কাজ, যখন যেই কাজ আমার দ্বারা হচ্ছে তখন যদি আমার নাসাজ বন্ধ হয়ে যায়, অথবা তখন কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটে যায় বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার হুকুমে আজরাইল আলাইহিস সালাম এসে যদি জান কবজ করে নেয়, তখন আমার এত ব্যস্ততা, এত শত ব্যস্ততা, এত চাকচিক্য জীবন যাপন, এত আশা ভরসা প্রয়োজন ডিমান্ড কোথায় যাবে, কি হবে? এই উত্তরগুলা আমিও কখনো আসলে পাই না বলতে আল্লাহর সাহায্য কামনা করি। আপনাদের এরকম মনে হয় কি না আমার সাথে শেয়ার করতে পারেন। একটু মন ভারী করার মতো কথাবার্তা হয়ে গেল। আমরা এখন অনেকক্ষণ ভাঙাচোরা রোড পার করে এখন একটু ভালো রোডে উঠেছি, কিন্তু তারপরেও আমরা ওভারটেক করতে পারছি না।
ইয়া আল্লাহ, আর একটা এমার্জেন্সি সিসিউর অ্যাম্বুলেন্স। আল্লাহ সহজ করেন। যদি আমরা খুলনা মেডিকেলের একটা সাইড থেকে যাচ্ছি, ছোট্ট একটা ঘটনা হয়ে গেল। সেটা হচ্ছে, আমরা যে ভদ্রলোকের বাইক দেখতে আসছিলাম, তার কাছে এই মুহূর্তে বাইক নাই। তাকে ফোন দিয়ে আসছিলাম, কিন্তু সে ফোন রিসিভ করে নাই। তো এই জন্য আমরা দিতে দিতে আসছি। এসে দেখি যে তার কাছে বাইক নাই। তার এর আগের দিন আর কি ভাইরা দেখে গেছিলেন, ওই দিনই মোটামুটি কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। এই জন্য আজকে আর যে বাইকটা বিক্রি করবেন উনি তেমন আগ্রহ প্রকাশ করেনি। একবার বললো যে বিআরটিতে গিয়ে আপনি নাম ট্রান্সফার করে দেন, আমাকে টাকা বুঝাই দিয়ে আপনি বাইক নিয়ে যান। তখন বুঝলাম যে কথাবার্তা আগের থেকেই ফাইনাল হয়ে গেছে, এই আর কি। এই গিয়ার শিফটের প্রবলেম, আর কতদিন আমি বয়ে বেড়াবো। গিয়ার শিফট, পেছনের ব্রেক, এই দুটো এখন পর্যন্ত দৃশ্যমান। আমার কলেজ, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এই রাস্তা, এই বিল্ডিং, পোস্টার, ব্যানার, ব্র্যান্ডিং, অ্যাড দিয়ে শহরটা ভরে গেছে। জায়গা একদমই খালি ছিল, সাদামাটা ছিল। আমাদের গন্তব্যে আসার পরে আমরা দেখলাম বাইকটা দেখা হলো না, হয়তো আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। সরকারি মহিলা কলেজের নতুন গেট। তো ফয়সালা মেনে নেওয়াটাই আসলে সব দিক থেকে বুদ্ধিমানের কাজ হবে। অনেক দিন ধরে ভাবছি যে চ্যানেলে এবার একটু আমার অ্যাক্টিভ থাকতে হবে, বাট সেটাই হয়ে উঠছে না নানান ব্যস্ততার কারণে। আল্লাহ তাআলা ব্যস্ততা সহজ করে দিক, সেই আশাই রাখি। FZX মিশন পোস্টপন্ড হয়ে গেল ফর দি টাইম বিং। লেটস সি যে বাইকটা ভালো কন্ডিশনে আছে, কোনো ধরনের ঝামেলা হয়নি। কারণ অলমোস্ট 1-1.5 মাস আগে কথা ফাইনাল হয়েছিল।